আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা রাখি মহান রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও মেহেরবানিতে তোমরা যে যেখান থেকে আজকের এই প্রথম অনলাইন ক্লাস দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি এই দীর্ঘ করোনাকালীন অবস্থায় তোমরা তোমাদের অফলাইন ক্লাস বন্ধ আছে, তারই ধারাবাহিকতায় নোয়াখালী কলেজের ব্যবস্থাপনায় তোমাদের অনলাইন ক্লাসের যাত্রা শুরু। আশা রাখি বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাসগুলি তোমাদের বাসায় বসে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয়ে জানার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অনার্স চৌথ বর্ষের বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এই কোর্সের কোড নম্বর হচ্ছে 24-1801 লেকচার 1-এ তোমাদের সকলকে সুস্বাগত অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সামনে তোমাদের জীবন ঘনিষ্ঠ এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সাথে সাথে তোমাদের পরীক্ষা উপযোগী প্রশ্নগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে আলোকপাত করব, যাতে করে তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হয়। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই সবাইকে আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে এবং আজকের এই প্রথম ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস রাখছি। তাই তোমাদের করোনাকালীন অবস্থাকে দুর্যোগপূর্ণ অবস্থা বিবেচনা করে তোমরা ক্লাসগুলি, নিয়মিত ক্লাসগুলি দেখবে এবং তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের পরীক্ষার জন্য উপযোগী করে তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে দেখে নিই আমাদের জন্য কি বিষয় অপেক্ষা করছে আজকের আলোচনার বিষয়। প্রথমে বলেছি আজকের বিষয় হচ্ছে বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তা তোমাদের 4th ইয়ারের প্রথম কোর্স। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহের পরিচয় এবং সুন্নাহের আলোচ্য বিষয়সমূহ। তাহলে আমরা এক এক করে দেখে নিই সুন্নাহর পরিচয়। ইসলামী শরীয়তের প্রধান এবং সর্বপ্রধান উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ আমি প্রত্যেকটি জিনিসের বিবরণ আমি পবিত্র কোরআনে উল্লেখ করেছি। তাই পবিত্র কোরআন হচ্ছে ইসলামী আইনের প্রথম এবং প্রধান উৎস। আল কোরআন ইসলামের আলু স্বরূপ, আর পবিত্র হাদিস হচ্ছে তথা সুন্নাহ হচ্ছে সে আলুর বিচ্ছুরিত আলোকছটা। কোরআন মজিদ ইসলামী জীবন বিধানের যাবতীয় মূলনীতিকে উপস্থাপন করে পেশ করে, হাদিস সে মূলনীতির বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দান করে। তাই হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। হাদিস যেমন একদিকে কোরআনের ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনচরিত, কর্মনীতি এবং আদর্শ বিস্তারিত বিবরণ আমাদের মানসপটে তুলে ধরে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠে, এই কোর্সে আমরা হাদিস এবং সুন্নাহ এই সম্পর্কিত বিষয়গুলি জানব। পরবর্তী ক্লাসে আরও আমাদের ক্লাস সবেমাত্র শুরু, অনেক বিষয় জানার আছে। এই বিষয় সম্পর্কে আমরা এক এক করে বিভিন্ন বিষয়গুলির তথ্যপত্র তোমাদের সামনে আমি তুলে ধরার আশা রাখছি। যেহেতু এখানে আমাদের হাদিস স্টাডি নামে একটা কোর্স আছে, হাদিসের মূলনীতি, তো সুতরাং প্রত্যেকটা কোর্সেরই আলাদা কিছু স্বতন্ত্রতা আছে। তো আমরা আমাদের জানার প্রয়োজনে, বোঝার প্রয়োজনে সে বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস রাখছি। তাহলে আমরা দেখি নিই
যেহেতু আজকের আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সুন্নাহ কাকে বলে, সুন্নাহর আলোচ্য বিষয়। প্রথমে আসি আমরা সুন্নাহর পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবুয়তের ধারাবাহিকতায় সর্বশেষ রাসূল। তার অনুসৃত নীতি পদ্ধতি মূলত সুন্নাহ বা সুন্নত নামে পরিচিত। আর রাসূলের সুন্নাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্নাহ, যাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর রাসূলের সুন্নাহই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্নাহ, যে সুন্নাহর বিপরীত বা অবিকল্প সুন্নাহ বা রীতিনীতি পৃথিবীতে কারো মধ্যে বিরাজমান নেই। তো সুতরাং আমরা দেখব রাসূল ইসলামের সেই সুন্নাহ কি আর হাদিস কি, তো সেই বিষয়গুলি। তো এখন আমরা দেখছি শাব্দিক অর্থে সুন্নাহ শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা। এই শব্দটি একবচন, বহুবচন হচ্ছে সুনানুন, যার অর্থ হচ্ছে চলার পথ, রাস্তা, রীতিনীতি ও পদ্ধতি। ইসলামী চিন্তাবিদগণ সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ বিশ্লেষণে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন। তন্মধ্যে আমরা দেখছি তাজুল মাসির নামক একটা গ্রন্থ, অভিধান গ্রন্থ। সেই গ্রন্থে বলা হচ্ছে সুন্নাত শব্দ অর্থ হচ্ছে পথ নির্ধারণ, অর্থাৎ বিভিন্ন পথ রয়েছে। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে এরকম বিভিন্ন পথের মধ্যে একটি পথকে নির্ধারণ করে নেওয়া, যে পথটা মঙ্গলজনক, কল্যাণকর। এরপর আমরা দেখছি মিসবাহুল মুনির নামক একটা আরবি অভিধান গ্রন্থ। সে অভিধান গ্রন্থে বলা হয়েছে সুন্নাত শব্দের অর্থ হচ্ছে আদর্শ রীতিনীতি। সেই রীতিনীতি সেটা ভালো হোক আর মন্দ হোক, শাব্দিক অর্থে বিবেচনায়। তাহলে সুন্নাহ শব্দের শাব্দিক অর্থে বিবেচনা আমরা এই জিনিসগুলি পেলাম। আরও আমরা দেখছি ইমাম রাগিব তার মুফরাদাত নামক একটা অভিধান, সে গ্রন্থে তিনি উল্লেখ করেছেন সুন্নাতুন নবিয়্যে তরিকাতুহু আল্লাতী ইয়াতাহাররাহা, অর্থাৎ সুন্নাহ বলতে সেই পথ এবং রীতিনীতি পদ্ধতিকে বোঝায় যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে নিতেন এবং অবলম্বন করতেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুন্নাহ শব্দের শাব্দিক বিশ্লেষণের যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট, তা হচ্ছে সুন্নাহ শব্দটি একটা আরবি পরিভাষা, যেটি একবচন, বহুবচন হচ্ছে সুনানুন, যার অর্থ হচ্ছে আদর্শ, রীতিনীতি, চলার পদ্ধতি, এই অর্থে। তা আমরা বিভিন্ন অভিধান প্রণেতাগণ বিভিন্ন শাব্দিক বিশ্লেষণে শব্দটির চুলচেরা বিশ্লেষণ করে যে অর্থ নির্ধারণ করেছেন, মূলত সেই অর্থটি হচ্ছে সুন্নাহ অর্থ হচ্ছে পথ নির্ধারণ, আদর্শ বা রীতিনীতি। কিন্তু মূল কথা হচ্ছে সুন্নাত শুধুমাত্র বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ এবং পদ্ধতিকে তিনি অবলম্বন করেছেন এবং যে পদ্ধতিকে তিনি বাছাই করে নিতেন এবং যে পথে তিনি চলতেন, মূলত সেই অর্থেই সুন্নাহ শব্দটির প্রয়োগ আমরা অতিমাত্রায় লক্ষ্য করি এবং সর্বাধিক প্রয়োগ এই অর্থেই ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চলার পথ, পদ্ধতি, রীতিনীতি, আদর্শ, রাস্তা, এই অর্থে। আর যদি আমরা ব্যাপক অর্থে লিখি তাহলে বলবো সুন্নাহ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ তিনি অবলম্বন করতেন আর যে পথকে তিনি বেছে নিতেন, মূলত সুন্নাহ অর্থটি সেই অর্থেই প্রয়োগ এবং ব্যবহার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সুন্নাহ শব্দের শাব্দিক পরিচয়ের পর আমরা দেখব এখন সুন্নাহ শব্দের পারিভাষিক পরিচয়ে কি বলা হয়েছে। সেখানেও ইসলামী চিন্তাবিদগণ তাদের সুচিন্তিত মতামত সেখানে উপস্থাপন করেছেন। তার প্রথমে আমরা দেখছি যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন as-sunnatu মা জাআ আনির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে মূলত তাই হচ্ছে সুন্নাহ। এরপর আমরা দেখছি যে সুন্নাহ শব্দের পারিভাষিক পরিচয় আরো কি কি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আমরা দেখছি আবুল বারাকাত আন-নাসফি, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি এবং সাহাবায়ে কিরামের কথা এবং কার্যাবলীকে সুন্নাহ বলা হয়। তাহলে আমরা দেখছি দুটো সংজ্ঞাতে প্রথম বলেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যে রাসূল থেকে যাই এসেছে, রাসূলের পক্ষ থেকে আমাদের নিকট যা এসে পৌঁছেছে, মূলত সবগুলি হচ্ছে সুন্নাহ আর সবগুলি হচ্ছে হাদিস। আবার আবুল বারাকাত নাসফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি। আমরা জানি
রাসূল ইসলামের কথা কাজ মৌনসম্মতি সাহাবায়ে কেরামের কথা কার্যবলীকে হাদিসও বলা হয় এবং অন্য অর্থে সেগুলি সুন্নাহ হিসাবেও পরিচিত। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা সুন্নাহ শব্দের আরও যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে দেখব আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই তিনি সুন্নাহ শব্দের পরিচয় প্রদান করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ ফরজ এবং ওয়াজিব ব্যতীত যা কিছু প্রচলন করে গেছেন তাই মূলত সুন্নাহ। তাহলে আমরা দেখছি এই সংজ্ঞাতে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচর তথা সাহাবীগণ যা কিছু প্রচলন করে গেছেন তাই সুন্নাত, শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব ব্যতীত, যেটা তো সবার জন্যই আবশ্যক। সুতরাং এইগুলি ব্যতীত যা কিছু আমাদের জন্য করে গেছে, প্রচলন করে গেছেন, মূলত সেটিই হচ্ছে সুন্নাহ বা তথা রাসূল ইসলামের রীতিনীতি। তো সংজ্ঞা আরও আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যেমন সাইফুদ্দিন আল হাম্বলি বলেছেন, আস-সুন্নাতু মা ওয়ারাদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন গায়রি কুরআনি আও ফাইলিন আও তাকরিরিন। অর্থাৎ সুন্নাহ বলতে বোঝায় কোরআন ছাড়া রাসূল ইসলামের কথা, কাজ ও মৌন সম্মতি। আল্লামা আব্দুল আজিজ আল হানাফি বলেন, লাফজুস সুন্নাতে শামিলুন লিকাউলি রাসূলি ওয়া ফাইলিহি আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম ও তাতলিকু আনি আলা তরিকের রাসূলি ওয়া সাহাবাতি। সুন্নাহ শব্দটি দ্বারা রাসূল ইসলামের কথা এবং কাজকে যেমনি করে বোঝায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসৃত বাস্তব কর্মনীতি অর্থেও শব্দটির প্রয়োগ লক্ষ্য করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আল্লামা জাজাইরি রহমতুল্লাহ আলাই তিনি সুন্নাহ শব্দের পারিভাষিক পরিচয় প্রদান করতে গিয়ে বলেন, আম্মা সুন্নাতু ফাতাতলিকু ফিল আকসারি আলা মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন নাহিয়া মুরাদিফাহু লিল হাদিসে ইনদাল উলামাইল উসুল। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন তা হচ্ছে সুন্নাহ অধিকাংশ ক্ষেত্রে রাসূলের নামে কথিত কথা, কাজ এবং সমর্থনকে বোঝায়। বিশেষজ্ঞদের মতে এটি হাদিসের সমার্থক। তো প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম, সুন্নাহ ও হাদিস একই অর্থে ব্যবহৃত হয়, তবে কিছু সূক্ষ্ম কিছু পার্থক্য ছাড়া, যা আমরা পরের কোনো ক্লাসে সুন্নাহ এবং হাদিসের যে পার্থক্যগুলি আমরা আলোকপাত করব সেখানে সেই বিষয়টা আমরা স্পষ্ট করে তোলার চেষ্টা করব। তাহলে আমরা যেই বিষয়টা এই চ্যাপ্টার থেকে জানতে পারলাম তা হচ্ছে সুন্নাহ শব্দের শাব্দিক পরিচয়, সাথে সাথে আমরা জেনেছি সুন্নাহ শব্দের পারিভাষিক পরিচয়। আর সুন্নাহ বলতে যে বিষয়টাকে বোঝায় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর জন্য তথা আমাদের জন্য যা কিছু এসে পৌঁছেছে সেটাই হচ্ছে সুন্নাত। যেমন আমরা বলি টুপি পড়া সুন্নত, রাসূল এটা করেছেন, মেসওয়াক করেছেন, সেটা সুন্নত। অর্থাৎ রাসূল ইসলামের কর্ম পদ্ধতিগুলি মূলত আমাদের জন্য যা এসেছে সেটাই সুন্নাত বা সুন্নাহ নামে অভিহিত বা পরিচিত। আবার বিভিন্নজন বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ বিভিন্নভাবে সুন্নাহকে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন শুধু রাসূলের কথা, কাজ, মনুসম্মতিটি আমাদের জন্য সুন্নাহ নয়, বরং সুন্নাহ সাহাবায়ে কেরাম যারা সোনার মানুষের স্পর্শে, যারা সোনার মানুষে পরিণত হয়েছেন, রাসূলের প্রিয় সঙ্গীগণ যারা সাহাবী নামে পরিচিত, তাদের কথা এবং কার্যাবলীও সুন্নাতের অন্তর্ভুক্ত। কারণ রাসূল ইসলাম তাদের সম্পর্কে বলেছেন, আস সাহাবী কান নুজুম ফাবিআইয়ি ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। অর্থাৎ আমার সাহাবী হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য, সুতরাং তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরাও সুপথ প্রাপ্ত হবে তথা হেদায়েতের আলোকে নিজেকে আলোকিত করতে পারবে। তো তাই বলা হচ্ছে ইসলামী চিন্তাবিদগণ সুন্নাহর শাব্দিক বিশ্লেষণে এটাই বলেছেন যে শুধুমাত্র রাসূল ইসলামের কথা, কাজ, মনুসম্মতি সুন্নাহ নয়, বরং এক্ষেত্রে সাহাবীদের কথা এবং কার্যাবলীও সুন্নাতের অন্তর্ভুক্ত। বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে গেছেন। তাহলে আমরা শাব্দিক অর্থে যদি দেখি, সুন্নাহ শব্দটি মূলত রাসূল ইসলামের কথা, কাজ ও মৌনসম্মতি। আর হাদিস যদি বলি সেটা হচ্ছে রাসূল ইসলামের কথা এবং মৌনসম্মতি। আর হাদিস বলতে বোঝায় আর শুধুমাত্র রাসূল ইসলামের সাথে সম্পৃক্ত বিষয়গুলি হচ্ছে সুন্নাহ। আমরা পরের কোনো ক্লাসে সুন্নাহ এবং হাদিসের এই পার্থক্যের চুলচেরা বিশ্লেষণ করব। তাহলে এতটুকুই জানি যে
মুফতি আমিউল ইহসান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবিঈদের বাণী এবং মনুসম্মতি হচ্ছে হাদিস, আর শুধুমাত্র রাসূলুল্লাহ ইসলামের সাথে সম্পৃক্ত বিষয়গুলি হচ্ছে সুন্নাহ। আবার কেউ কেউ এটাও বলেছেন, শুধুমাত্র রাসূলুল্লাহ ইসলামের মুখ নিঃসৃত বাণী হচ্ছে হাদিস, পক্ষান্তরে রাসূলুল্লাহ ইসলামের কর্ম অনুমোদন এবং সাহাবাদের বক্তব্য এবং আমলকেও সুন্নাহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে সুন্নাহর পরিচয় সম্পর্কে অবগত হলাম, শাব্দিক অর্থে এবং পারিভাষিক অর্থে। এরপর আমরা দেখছি সুন্নাহ শব্দের আলোচ্য বিষয়। প্রত্যেকটি বিষয়ের একটি আলোচ্য বিষয় থাকে, যাকে কেন্দ্র করে ওই বিষয়টির তাৎপর্য, গুরুত্ব আমাদের মানসপটে স্পষ্ট হয়ে ওঠে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহরও কিছু আলোচ্য বিষয় রয়েছে, সেই বিষয়টি আমরা আলোকপাতের মাধ্যমে আসলে স্পষ্ট করার চেষ্টা করব। সুন্নাহর পরিচয়ের মধ্যেই মূলত সুন্নাহর আলোচ্য বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে। তথাপিও মনীষীগণ সুন্নাহর আলোচ্য বিষয় হিসেবে কিছু বিষয়কে তারা স্পেসিফাই করেছেন, সুনির্দিষ্ট করেছেন। যেন এই প্রসঙ্গে সাহারানপুরি বলেছেন যে কথাটা, মাউদুল ইলমে সুন্নাতু মাউদুল ইলমিল হাদিসে হুয়া যাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি বলেছেন রাসূল ইসলামের মহান সত্তা এই হিসেবে যে তিনি আল্লাহর রাসূল, আর এটাই হচ্ছে সুন্নাহর মূলত আলোচ্য বিষয়। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে রাসূল ইসলাম মহান সত্তা এই হিসেবে তিনি হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুন্নাহের আলোচ্য বিষয় নির্ধারণে ইসলামী চিন্তাবিদগণ আরও বলেছেন, তারা বলেছেন রাসূল ইসলামের জীবন এবং কর্মই হচ্ছে সুন্নাহর আলোচ্য বিষয়। জীবন, রাসূল ইসলামের পুরো জীবন এবং রাসূল ইসলামের যেই কর্ম সম্পাদন করে গেছেন তার পবিত্র জীবনীতে, সেই পুরো জীবন এবং কর্ম প্রচেষ্টা বা কর্ম পরিকল্পনার সবগুলি মূলত সুন্নাহর আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত। আরও দেখছি কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন এবং জীবনাদর্শ, কারণ এই জীবনাদর্শের বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অপর আয়াতে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুতরাং আবার রাসূল ইসলাম নিজেও বলেছেন বুইসতুকুম মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং রাসূলের গোটা জীবন তথা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং রাসূলের জীবনাদর্শ তথা সমস্ত কর্মময় জীবনে রাসূল যা করেছেন, মূলত এই কর্মজীবনের সমস্ত বিষয়গুলি সুন্নাহ তথা হাদিসের আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত এবং পরিগণিত। তাছাড়া আরও কিছু বিষয়, কারণ রাসূল ইসলাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আমার সুন্নাহ, কিতাব আল্লাহ তথা মহান আল্লাহ তাআলার বাণী সম্মিলিত গ্রন্থ কিতাব তথা কোরআন, আর আরেকটি হচ্ছে তোমার প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আদর্শ বা রীতিনীতি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটোকে আঁকড়ে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হব না। তাহলে সুন্নাহ দ্বারা আমরা বুঝতে পারি যে এই হাদিসের আলোকে যে সুন্নাহ হচ্ছে রাসূল ইসলামের পুরো গোটা জীবন এবং তার জীবনাদর্শ, পুরো জীবনাদর্শটাই মূলত আমাদের জন্য সুন্নাহ হিসেবে বিবেচিত। তো এই বিষয়গুলি আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে যদি একটু হাইলাইটার দিয়ে দেখাই তাহলে এই বিষয়টা আরও আশা করি তোমাদের স্পষ্ট হবে। সেটা হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহর আলোচ্য বিষয় প্রথমত বলা হচ্ছে এই যে রাসূল ইসলাম এর মহান সত্তা এই হিসেবে যে তিনি আল্লাহর রাসূল। দ্বিতীয়ত বলা হচ্ছে যে রাসূল ইসলামের পুরো গোটা জীবন, আর সর্বশেষ বলা হচ্ছে সুন্নাহর বিষয় আলোকপাতের বিষয় যে রাসূল ইসলামের গোটা জীবন এবং জীবনাদর্শই মূলত সুন্নাহ হিসেবে পরিগণিত এবং পরিচিত। তাহলে আমরা দেখছি যে রাসূল ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীগণ পরবর্তী উম্মাহ তা সংগ্রহ এবং লিপিবদ্ধ করেছেন। রাসূল ইসলামের সেই পবিত্র রীতিনীতিগুলি হাদিসকে যেমনি করে তারা লিপিবদ্ধ করেছেন, তেমনি রাসূল ইসলামের যে কর্ম পরিকল্পনা বা জীবনাদর্শের ক্ষেত্রে যে বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে সেই বিষয়গুলি মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহচরগণ তথা সাহাবিগণ সেগুলিকে তারা লিপিবদ্ধ করেছেন, সংগ্রহ করেছেন, যাতে করে পরবর্তী প্রজন্মের কাছে এই বিষয়গুলি পৌঁছে দেওয়া যায়। আর রাসূল ইসলামের জীবনাদর্শের লিপিবদ্ধ রূপই হচ্ছে ইসলামী বিশ্বে হাদিস তথা সুন্নাহ নামে পরিচিত বা পরিগণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাসূলের সুন্নাহর যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করছি তা হচ্ছে যে রাসূল ইসলামের কথা, কাজ এবং স্মৃতিমূলক, সম্মতিমূলক কথা, কাজ এবং আচরণ, এই আচরণের মধ্যেই মূলত তার জীবনের সমস্ত ঘটে যাওয়া বিষয়গুলি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। আর এছাড়াও আমরা সহিহ বুখারীর মুকাদ্দমেও এমনটি বলা হয়েছে এবং সকল মুহাদ্দিসরাও এই কথাই বলেছে যে সুন্নাহর আলোচ্য বিষয় হচ্ছে রাসূল ইসলামের গোটা জীবন এবং তার পুরো জীবন আদর্শ। আর এই জীবন আদর্শের মাঝেই রয়েছে আমাদের জন্য চলার পথের পথ এবং পাথেয়। এই জীবন আদর্শের প্রতিটি পর্বেই যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুন্দর এবং সাবলীল জীবনধার আমাদের জীবনে প্রবাহিত হবে এবং আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলার প্রিয় উম্মত হিসেবে রাসূলের হিসেবে পরিগণিত হব এবং মহান রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবেও আমরা পরিগণিত হওয়ার ক্ষেত্রে যোগদান করব। তাহলে আমরা যে বিষয়গুলি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে তা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথম ক্লাস, তোমাদের সংক্ষিপ্ত পরিসরে ক্লাস আলোকপাত করেছি। পরবর্তী আমরা ক্লাসে আমাদের ক্লাসের ব্যাপ্তি আরও ইনশাল্লাহ বাড়বে। আশা করি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে, তোমাদের সামনে অনলাইনে তোমাদের সাথে সম্পর্ক যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে প্রাণবন্ত ভূমিকা পালন করবে। তো আলোচনার শেষ প্রান্তে আজকে যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল তা হচ্ছে সুন্নাহ। ইসলামী আইনের প্রথম উৎস হচ্ছে কোরআন আর দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। ইসলামী আইনের আলোর ফোয়ারা যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে কোরআন, আর সেই ফোয়ারার বিচ্ছুরিত স্ফোরণ হচ্ছে সুন্নাহ তথা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য অর্থে বলা হয় সুন্নাহ তথা হাদিসকে বলা হয় কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের যেমন বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিবরণ এবং ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করেছেন, যাতে করে আমাদের জীবন চলার পথ সহজ হয়, সুন্দর হয় এবং সাবলীল হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরই অংশ হিসেবে ইসলামী আইনের দ্বিতীয় উৎস হাদিস তথা সুন্নাহর আজকে আমরা পরিচয় জানলাম, শাব্দিক অর্থে জানলাম এবং পারিভাষিক অর্থেও জানলাম, এবং এটাও জানলাম যে সুন্নাহর আলোচ্য বিষয় হিসেবে কি কি বিষয় নির্ধারিত। তাহলে আমরা শাব্দিক অর্থে জানলাম যে রাসূল ইসলামের আদর্শ, রীতিনীতি, কর্মপন্থা, কর্মপরিকল্পনা এগুলি সুন্নাতের অংশবিশেষ। আর সুন্নাতের পরিভাষায় যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে সেটাই সুন্নাহ নামে পরিচিত এবং সেটাই হাদিস নামে অভিহিত। তো এরপর আমরা দেখছি সুন্নাহর আলোচ্য বিষয়। সুন্নাহর আলোচ্য বিষয় মূলত হচ্ছে রাসূল ইসলামের গোটা জীবন এবং তার জীবন আদর্শ। যাই করেছেন সেটাই আমাদের জন্য সুন্নাহ বা আদর্শ বা রীতিনীতি হিসেবে পরিচিত। কারণ পৃথিবীতে আদর্শ এবং রীতিনীতিকে অনুসরণ করার একমাত্র ব্যক্তি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা, যার জীবন আদর্শের বিষয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তার পবিত্রতার বিমুগ্ধতা ছড়িয়েছেন এবং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তার জীবন আদর্শের, উত্তম যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শের ব্যাখ্যা স্বয়ং আল্লাহই প্রদান করেছেন এবং বলেছেন আমরা যেন সেই জীবন আদর্শকে অনুসরণ করি। যেমন রাসূল ইসলাম বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো। সুতরাং কারণ রাসূলের সুন্নাহর মাঝেই আমাদের ইহলৌকিক কল্যাণ যেমনিভাবে নিহিত আছে তেমনিভাবে নিহিত আছে পারলৌকিক জীবনের অফুরন্ত কল্যাণের স্রোতধারা। তো আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার আশা রাখছি। তো সেই প্রত্যাশায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আজকে যে বিষয়গুলো আলোকপাত হয়েছে আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমাদের জ্ঞানের স্রোতধারাকে আরও বেশি সমৃদ্ধ করবে এবং তোমরা হবে আরও উজ্জীবিত। তো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।